সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। জুকি ওয়াটার প্লেন মেশিন, এই মেশিনের ববিনের সুতা বারবার ছেড়ে দেয়। মানে প্রথমবার সেলাই হয়, দ্বিতীয়বার হয়, এরপরে আবার সেলাই ছেড়ে দেয়। এই সমস্যাটি আমি আপনাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি। দেখুন, প্রথমবার সেলাই দিলাম, এরপরে একবার হতেও পারে, নাও পারে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এবার কিন্তু সেলাই ছেড়ে দিয়েছে। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন এটাই আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবার আমি ববিন কেস বের করে ববিন কেসের সুতা টান দিয়ে আমি আবারও ববিন কেস লাগিয়ে আবারও দেখব। প্রিয় দর্শক, দেখুন, প্রথমবার সেলাই হলো, এরপরে দ্বিতীয়বার হতেও পারে, নাও পারে, দ্বিতীয়বারও সেলাই হয়েছে। এরপরে তৃতীয়বার। প্রিয় দর্শক, দেখুন, তৃতীয়বার কিন্তু সেলাই ছেড়ে দিয়েছি। তো এই সমস্যাটি আমি এখন ঠিক করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি মেশিন উল্টে নেব। উল্টানোর পরে দেখতে পাচ্ছেন থ্রেড টিকআপ পিকার। এই সমস্যাটি তখনই হয় যখন থ্রেড টিকআপ পিকারটি বেশি পরিমাণে সামনের দিকে আগায় থাকে। তো এই থ্রেড টিকআপ পিকারকে এমনভাবে সেট করতে হবে যেন নাইফের সুতা কাটার সময় থ্রেড টিকআপ পিকারটি যেন ববিনে হিট করতে না পারে, ববিনে আঘাত করতে না পারে। সেজন্য 1 থেকে 1.5 মিলি গ্যাপ রেখে এটাকে সেট করতে হবে। তো এটা সেট করতে হলে থ্রেড টিকআপ পিকারের লিঙ্কটি দেখতে পাচ্ছেন 8 মিলি 9 মিলি ডালি দ্বারা এটাকে লুজ করে নিতে হবে। ঠিক আছে, মানে বেশি পরিমাণে লুজ করা যাবে না, হালকা টাইট রাখতে হবে। এরপরে এটাকে এমনভাবে সেট করতে হবে যেন থ্রেড টিকআপ পিকারটি নাইফে যখন সুতা কাটবে তখন ববিনে যেন হিট করতে না পারে, ববিন কেসে অর্থাৎ ববিনে। যদি ববিনে হিট করে তাহলে সুতা শর্ট হয়ে যাবে এবং সুতাটি ছেড়ে দেবে, সেলাই হবে না। প্রথম সেলাই হবে, দ্বিতীয়বার সেলাই হবে না। তো আমি এটাকে ক্যাটালগ অনুযায়ী সেট করলাম। এখন এটাকে টাইট করে দেব। প্রিয় দর্শক, এরপরে ববিন কেসটি আবার সুন্দর করে লাগিয়ে নিতে হবে, সুতা টান দিয়ে বের করে নিতে হবে যথেষ্ট পরিমাণে। এরপরে এখন দেখব চালিয়ে ঠিক হয়েছে কিনা। প্রথমবার সেলাই ধরেছে। সম্মানিত অডিয়েন্স, এবারও কিন্তু সেলাই ছেড়ে দিয়েছে। তো এখন আমি থ্রেড টিকআপ পিকারটি আরও বেশি পরিমাণে পিছিয়ে দেব। থ্রেড টিকআপ পিকারের লিঙ্কের নাটটি লুজ করে নিলাম। এরপরে ক্যাটালগে যে পরিমাণ গ্যাপের কথা বলা আছে তার চেয়ে বেশি গ্যাপ করে দেব, আরও পিছিয়ে দেব থ্রেড টিকআপ পিকারটিকে। তো এখন কিন্তু অনেকখানি পিছিয়ে গেছে। এখন লক্ষ্য করুন, ফিডব্যাক বার থেকে থ্রেড টিকআপের মাথা পর্যন্ত কিন্তু অনেক দূরত্ব দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে ক্যাটালগের বাইরে সেট করে দিলাম। এরপরে থ্রেড টিকআপ পিকারের লিঙ্কের নাটটি আমি টাইট করে নেব। এরপরে ববিন কেসের টাইম ভালো করে লাগিয়ে নেব, সুতা টান দিয়ে বের করে নেব ববিন কেসের। এরপরে আমি মেশিনটি চালিয়ে দেখব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখন কিন্তু মেশিনটি ঠিক হয়ে গেছে। ববিনের সুতা আর ছেড়ে দিচ্ছে না, প্রিয় দর্শক,
অবশ্যই দেখতে পাচ্ছেন ববিনের সুতা কিন্তু আর ছেড়ে দিচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।